যাকেই ক্ষমতায় বসায় দেওয়া হোক সেই বেনজির হয়ে যেতে চাচ্ছে, সেই আজিজ হয়ে যেতে চাচ্ছে। একটা বেনজির আজিজকে দায়ী করে লাভ নাই তো। শাহবাগের মোড়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, গিয়ে দেখেন ওই ভিক্ষুকগুলোর মধ্যে যেটা সবচেয়ে দুষ্ট ওটোটারগুলোর নেতৃত্বটা দিচ্ছে, অর্থাৎ ওখানে সে বেনজির হতে চাচ্ছে। যে যার অবস্থান থেকেই সে বিনা পরিশ্রমে অধিক সম্পদ উপার্জন করতে চাচ্ছে। জনাব গোলাম আলা রনি, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে প্রত্যাশিত গণতন্ত্র থেকে আমরা কতটা দূরে, আমাদের ভুলগুলো কি? আমরা প্রত্যাশিত গণতন্ত্রের আমরা আসলে গণতন্ত্র প্রত্যাশা করতে শিখিনি। গণতন্ত্রে যে এক্সপেক্ট করার জন্য যে শরীর দরকার, মন দরকার, শিক্ষা দরকার, দীক্ষা দরকার, এই টোটাল পরিবেশটা আসলে নাই। ফলে আমরা যা কিছু স্বপ্ন দেখছি ইটস এ ওয়ান সর্ট অফ ইলিউশন। কেউ হয়তো আমেরিকার কথা চিন্তা করছে, কেউ হয়তো ভারতের কথা চিন্তা করছে, কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশেই কেবলমাত্র একটা গণতন্ত্রের স্বপ্ন দেখতে পারে। এবং গণতন্ত্রের একটা কন্টিনিউয়াস প্রসেস। সেই যে 1200 শতকে শুরু হয়েছে ইংল্যান্ডে, এটা এখনও পর্যন্ত শুধু ডেভেলপ হচ্ছে। তা আমাদের আসলে এখানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে গণতন্ত্রর যে ডেভেলপমেন্ট এটা একবারও হয়নি। মানে এই কিছুদিন গণতন্ত্র হয়েছে, আবার কিছুদিন বাকশাল আসছে, আবার সামরিক শাসন আসছে, আবার সামরিক শাসন আসছে, আবার কিছুদিন গণতন্ত্র আসছে, আবার 1/11 আসছে, আবার রাত্রে ভোট আসছে, নাইট ভোট আসছে। এই মানে এক একটা সময়টাতে মানে কোনোটা আছে যদি এমন হতো যে ঠিক আছে সারা জীবনে দামি ভোট হবে, তখন মানুষ স্বপ্ন দেখতো যে হাউ দামি ভোটের স্বপ্নটা কীভাবে হবে। আচ্ছা ঠিক আছে রাতের ভোট হবে, সারা জীবন শুধু রাতের ভোট, তখন মানুষ চিন্তা করছে রাতে কী করে কত ডায়নামিক একটা ভোট করা যায়। অথবা বিনা ভোটে প্রতিদ্বন্দ্বী, ওইবার 153 জন হয়েছে, এবার আমরা 300 জনই বিনা ভোটে করবো। তখন মানুষ স্বপ্ন দেখতে পারতো যে কী করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হওয়া যায়। তিনটা নির্বাচন একভাবে হলো। তা আমাদের দেশে দেখেন গণতান্ত্রিক বলেন, স্বৈরতান্ত্রিক বলেন, সামরিক বলেন, মানে পরপর 3টি দৃষ্টান্তমূলক একই ওয়েতে হয়েছে, এরকম কোনো নজির নাই। ফলে আমরা কিন্তু আসলে এখন স্বপ্ন দেখতে শিখিনি, মানে গণতান্ত্রিক স্বপ্ন দেখতে শিখিনি। গণতান্ত্রিক কালচারও আমাদের গড়ে ওঠেনি। আমাদের আচার আচরণের মধ্যে এখনও গণতন্ত্রের সাথে আমরা আসলে হিটলারকে খুব ভালোবাসি। এবং আপনি দেখবেন যে সব মানুষই নিজের অভ্যন্তরীণ ঘরের মধ্যে এটা বিরাট হিটলার, দুনিয়ার কোথাও পারে না, চকিদার, সে ঘরে গিয়ে জয়েন্ট সেক্রেটারির মতো ভাব দেখাবে, এরকম অবস্থা হয়ে গেছে। কিংবা বাইরে গিয়ে দেখা যাচ্ছে যে সে কোথাও জায়গা পাচ্ছে না, তার দুর্বল যে জায়গাগুলো সেখানে সে অত্যাচারে হয়ে যাচ্ছে। তো এই যে একটা মানসিকতা, একটা ফিউডাল মেন্টালিটি, যাকেই ক্ষমতায় বসায় দেওয়া হোক সেই বেনজির হয়ে যেতে চাচ্ছে, সেই আজিজ হয়ে যেতে চাচ্ছে। একটা বেনজির আজিজকে দায়ী করে লাভ নাই তো। বিকজ যখনই কোনো একটা লোক ক্ষমতায় বসতেছে, সেটা এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলা চেয়ারম্যান হোক, মেম্বার হোক, মুহূর্তের মধ্যে আশেপাশের যত তেলবাস লোকগুলো আছে এত বড় বড় তেলের বাটি নিয়ে ওনার যে গণতান্ত্রিক চিন্তা, পুরো গণতান্ত্রিক চিন্তাটাকে তেল মাখিয়ে সর্বনাশ করে দিচ্ছে। আর ওই যে যারা যাচ্ছে তাদের মধ্যে যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা, ওটা স্বার্থের মানে লোভের লালসার যে রস আছে, সেখানে শুধু মানে একটা মানে বিশ্রী রকম পরিবেশ। বাস্তবতাজনক গোলাম আলা রনি, বেনজির কিংবা আজিজের লাগাম কার হাতে? বেনজির আজিমের লাগাম কারোর হাতে না, এটা ছড়িয়ে পড়েছে ক্যান্সারের মতো চারিদিকে গেছে। আপনি খুঁজলি চুলকানি, আপনার যদি আমার সারা শরীরে চুলকানি হচ্ছে। বেনজির আজিজ সাহেবের যে উদাহরণগুলো সেটা ধরেন আমাদের দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে চুলকানি, অ্যালার্জি, এটার একটা বহিঃপ্রকাশ। সেই অ্যালার্জিটা কি? মানুষ পরিশ্রম না করে খুব সহজে অর্জন করতে চায়, দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো মানুষ ভালোবাসার চেয়ে ভয় দেখিয়ে মানে সে নিজেকে শ্রেষ্ঠতর ভাবে। ভালোবাসার মাধ্যমে একজন আইজি বা একজন সেনাপ্রধান বা একজন এমপি, একজন মন্ত্রী কেবলমাত্র মানুষকে ভালোবেসে সে অমরত্ব লাভ করবে, এইটার চাইতে বরং কারে কতটা ঠেঙানো যায়, কারে কতটা পিটানো যায়, এই স্বপ্নটা অনেককে তাড়িত করছে। এবং এটা আপনি যদি খালি পুলিশের একজন আইজিকে ধরেন বা সেনাবাহিনীর প্রধান আজিজকে, তা না, এটা আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়ার এরকম লক্ষ লক্ষ পয়েন্ট তৈরি হয়েছে। এমনকি যেটা ভিক্ষুক, আপনি গিয়ে দেখেন শাহবাগের মোড়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, গিয়ে দেখবেন ওই ভিক্ষুকগুলোর মধ্যে যেটা সবচেয়ে দুষ্ট ওটোটারগুলোর নেতৃত্বটা দিচ্ছে। এবং একটা ঠ্যাঙ্গা পাটা ভাঙা, ওই হাতের যে এটা আছে ওইটাতে আর একটা ভিক্ষুকে সে বাড়ি দিচ্ছে, তুই এখানে ই করছি কেন। অর্থাৎ ওখানে সে বেনজির হতে চাচ্ছে, একটা ভিক্ষুকের মধ্যে বেনজির হওয়ার জন্য এই অবস্থা। আপনি গিয়ে সদরঘাটে কুলিশ সর্দার গিয়ে দেখেন, ওই কুলিশ সর্দারে বা গাবতলিতে গিয়ে যে দেখেন যে সবচেয়ে বড় গরুর দালালটা, ওর মধ্যেও কেমন একটা বাহিনী প্রধান একটা ভাবসাব, তার কমান্ডের সমস্ত কিছু চলছে। এই যে একটা ফিউডাল মানসিকতা, এই জন্য কাউকে ব্যক্তিগতভাবে টার্গেট করে আমি মনে করি না যে, আর এই মানে মহামারী আকারে আমার কাছে মনে হচ্ছে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়াতে বিভিন্ন বর্ণ সম্প্রদায়ের মধ্যে এই জিনিসটা চলে গেছে। যে যার অবস্থান থেকেই সে বিনা পরিশ্রমে অধিক সম্পদ উপার্জন করতে চাচ্ছে, আর ভালোবাসার পরিবর্তে ভয় দেখিয়ে সে তার উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। আর থার্ডলি হলো
না জেনে, কোনো কিছু না জেনে প্রত্যেকটা বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার চেষ্টা করছে, এবং কেউ যদি বিশেষজ্ঞর ব্যাপারে তার কিছু বলে, তার ক্ষমতা থাকলে সারাশিতে তার 32টা দাঁত খুলে ফেলানোর জন্য চেষ্টা। ফলে আমাদের দেশে হোমিওপ্যাথিক ডাক্তার হয়ে হার্টের অপারেশন করা মাঝে মাঝে ধরা পড়ে, দেখেন যেটা কোনো ব্যাপারই না। তারপরে দেখা গেল যে সাপ ধরতে পারে না, কোনো কিছু অবস্থা সে বিরাট বিশেষজ্ঞ হয়ে গেছে, জাদুকর হয়ে গেছে। মাঝে মাঝে সে জিন নামায় দেয়, পরি নামায় দেয়। তো এই যে যখন অলৌকিক যে কর্মকাণ্ড, চিন্তা চেতনা, এটা মানুষের মধ্যে এত বেশি বিস্তৃতি লাভ করেছে। ফলে যারা যে কর্মে আছে, একজন সরকারি কর্মকর্তা সে চিন্তা করে সারা বছর জীবন কাজকর্ম করে আমি 2,30,00,000 টাকা বেতন পাবে, তো আমার হবে না। তো আমার গুলশানে একটা অ্যাপার্টমেন্ট করা দরকার 15 কোটি টাকা দিয়ে। সো আমার খাতে এই টার্গেটের সময় আছে। ফলে সেই টার্গেট অল্প সময়ের মধ্যে, যেখানে ভয় দেখানো দরকার, যেখানে দুর্নীতি করা দরকার, এমন অনেকগুলো পোস্ট আছে সরকারের, যেগুলো হয়তো 2 থেকে 3 মাসের জন্য আসে। এখানে তাকে একটা বড় অঙ্কের লেনা দেনা করে আসতে হয়। এই ঈদের সামনে, এই যে সামনে যে কুরবানির ঈদ, এই গরু কেনার জন্য অনেক বড় বড় সরকারি যেটা দুর্নীতিবাজ কর্মকর্তারা কত সাধারণ মানুষের জীবন যে তছনছ করে দিচ্ছে, আপনি কল্পনা করতে পারবেন না।